কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না। কচুরমুখী দিয়ে যদি কেউ ইলিশ মাছ রান্না করেন, কচুরমুখীটা একটু ভেজে নেবেন, তাহলে আর পিছলাটা আর থাকবে না, আঠা 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 আর হবে না, তরকারি কালারটাও ঠিক থাকবে। আমি সবগুলো উপকরণ একটু ভেজে নিয়েছিলাম, বেগুন, মুখি আর একটু আলু। ইলিশ মাছ দিয়ে কচুরমুখী রান্না। কেউ যদি ইলিশ মাছ দিয়ে কচুরমুখী রান্না করেন, তাহলে কচুরমুখীটা একটু ভেজে নেবেন। আমি ফেসবুক স্ক্রল করতে করতে দেখেছিলাম এক আপুর কাছে, আমার কাছে তো ভালোই লেগেছে, ইউনিক টাইপ। আর আমি মুখির সাথে একটু বেগুন, একটু আলুও দিয়েছিলাম, ভালোই লেগেছিল আমার কাছে। ধন্যবাদ সবাইকে। টিপসটা যদি ভালো লাগে তাহলে আমার সাথেই থাকুন। ইলিশ মাছ দিয়ে কচুরমুখী রান্না। কেউ যদি ইলিশ মাছ দিয়ে কচুরমুখী রান্না করেন, তাহলে কচুরমুখীটা একটু ভেজে নেবেন। আমি ফেসবুক স্ক্রল করতে করতে দেখেছিলাম এক আপুর কাছে, আমার কাছে তো ভালোই লেগেছে, ইউনিক টাইপ। আর আমি মুখির সাথে একটু বেগুন, একটু আলুও দিয়েছিলাম, ভালোই লেগেছিল আমার কাছে। ধন্যবাদ সবাইকে। টিপসটা যদি ভালো লাগে তাহলে আমার সাথেই থাকুন। ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম। আমি ফেসবুকে এক আপুর কাছে দেখেছিলাম যে মুখি ভেজে নিলে আর আঠা আঠা হয় না।